লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জ্বলন্ত কয়লা কি করে গেল ওখানে? আমি নিজে দাঁড়িয়ে থেকে কয়লাগুলো ফেলেছি, কিন্তু তখন তো কয়লাগুলো এমনি ছিল। তাহলে এলো কোথা থেকে? কিন্তু আমি নিজেই তো একটু আগে হাঁটলাম, সব তো ঠিকই ছিল। মিতুল, নেমে আসো। খবরদার, একদম না। আমি যখন এই ব্রত পালন করতে নেমেছি, আমি ব্রত পালন না করে কোথাও যাব না। আমি নিজের কষ্টটাও সহ্য করে নেবো, তোমার কষ্ট কিন্তু আমি সহ্য করতে পারবো না ইন্দ্রবাবু, তাই কেউ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। মিতুল প্লিজ পাগলামো করো, নেমে এসো, নেমে এসো। আমি স্বামীর মঙ্গল কামনার জন্য এই ব্রত রেখেছি, তুমি আমাকে একদম বাধা দেবে না। এই ব্রত শেষ না করে আমি কোথাও যাব না। মিতুল, মিতুল কোথাও কিছু একটা ভুল হচ্ছে। গুরুদেব তো নিজেই বললেন যে আগুনের ওপর দিয়ে হাঁটার কোনো দরকার নেই। তাহলে তুই এসব কেন করছিস মা? ব্রত শেষ না হওয়া অবধি আমি কোথাও নামবো না, কেউ আমাকে নামানোর চেষ্টাও করো না। ভোলে বাবা, আমায় শক্তি দাও, এই জ্বলন্ত কয়লার বিছানা আমাকে পার করতেই হবে। গুরুদেব, গুরুদেব এসব কি হচ্ছে বলুন তো? এই জ্বলন্ত কয়লা, এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এই মেয়েকে আমরা কেউ আটকাতে পারবো বলে তো মনে হয় না। এর মধ্যে দেবীর শক্তি আছে, এমন সহ্য ক্ষমতা সবার থাকে না। এই মেয়েটাকে তো কিছুতেই থামাতে পারছি না, পড়ে যাচ্ছে তবুও হাঁটছে। আনবিলিভেবল। भ्रमन्निलिम्प निर्जरे विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि भगत् भगत् भगज्ज्वलल्ललाडभट्टभावने घोरचन्द्रशेखरे रति प्रदक्षिणं मम। তুমি কি করছো এটা? তোমাকে যেমন তোমার স্বামীর রক্ষা করার ব্রত থেকে কেউ আটকাতে পারবে না, আমাকেও তেমন আমার স্ত্রীর কষ্ট কমানোর জন্য বাধা দিতে পারে না। তোমাকে যদি এগোতে হয়, এইভাবে এগোতে হবে। এগো মিতুল, এগো। তোমার হাতে যে লাগবে। লাগুক, তোমারও তো লাগছে। এগো মিতুল, এগো। এ যেন স্বয়ং হরপার্বতীর জুটি, একের দুঃখে অপরের বুক কাঁদবে, এই না হলে স্বামী স্ত্রী। তোমাদের অমঙ্গল ঘটায় কার সাধ্যি মা? যে তোমাদের পরীক্ষা নিয়ে সাধারণ কয়লার মধ্যে গরম কয়লা রেখেছে, সে এতক্ষণে তার উত্তর পেয়ে গেছে। কি করছো? তোমার হাতে যে ব্যথা লাগবে তো। তোমার পায়ের ব্যথার কাছে আমার হাতে ব্যথা কিছুই না, আর তোমার কষ্ট হলে আমার কিছুই মাথায় থাকে না। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। দেখেছিস, দেখেছিস সুমি, আজ ঠাকুর নিজে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে ইন্দ্রের যোগ্য স্ত্রী হলো মিতুল। কণিকা, ওই মেয়ে হলো তোমার নাতির রক্ষা কবচ। ওই মেয়ে থাকতে তোমার নাতির ক্ষতি করে এমন সাধ্বিকার। এমন বউ থাকতে কোনো বিপদই ইন্দ্রকে ছুতে পারবে না।
তুমি এটা কেন করলে মিথুন? পাটার কি অবস্থা দেখেছো? এবার যদি তোমাকে এই খাট থেকে উঠতে দেখি না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তুমিও তো হাতে ব্যথা নিয়ে আমায় নিয়ে এলে, এতবার করে আমি বারণ করলাম, শুনেছো আমার কথা? কোনো কথাই তো শোনোনি। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। এই শোনো, তুমি না মুখে মুখে কথা বলো না, মাথাটা এমনি গরম আছে, আর মাথা গরম করিও না। আর শোনো, এবার যদি বেশি কথা বলো না, তোমাকে না আমি বকে দেব, বুঝতে পেরেছ? ওই ড্রয়ারের মধ্যে তুমি কি করে বুঝলাম এটা করছি? এখনো কি এটা প্রমাণ দিতে হবে যে আমি তোমায় বুঝি? মিতুল, আমি তোমাকে আবার বলছি, আমি যেন তোমাকে ছোটাছুটি করতে না দেখি। এবার যদি ছোটাছুটি করো না, তোমার এই পায়ে ব্যথা না, এই পাটা না লাঠি দিয়ে ভেঙে দেবো। হ্যাঁ, ঠ্যাং খোটা হয়ে যাক, তাহলে তোমার পাটা রেস্ট পাবে, বুঝতে পেরেছো? এই কথাটা কার মতো শুনতে লাগলো যেন, মানে আমি তো এরকম বলি, তুমিও কি করবো বলো? রানীর প্রভাব। ঠাম্মি একটা কথা বলেন, অসৎ সঙ্গে সর্বনাশ। আমারও তাই হয়েছে। কি? আমি অসৎ সঙ্গ? হ্যাঁ, ব্যাস অমনি লাফালাফি। শুয়ে পড়ো, শো। ভোলে বাবা, পোড়ার যন্ত্রণা যে একেবারে মিলিয়ে যাচ্ছে। তুমি দেখো ভোলে বাবা, আমরা সারাটা জীবন যেন এইভাবেই একে অপরের পাশে থাকতে পারি। इंद्र हमसे भूल क्या रहा उसे
না না, এইভাবে বারবার চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। এবার যা করার ঠান্ডা মাথায় শান্তভাবে প্ল্যান করে করতে হবে, আর মোক্ষম চাল দিতে হবে। এর পরের চালেই মিতুলকে একেবারে ক্লিন বোল্ড হতে হবে। খেলা চলে আসবে আমার হাতে। ন্যাকামো ন্যাকামো হচ্ছে। যতক্ষণ না সবকিছু আমার হাতের মুঠোয় আসছে আমি কিছুতেই শান্তি পাবো না। না, জল খাও। এই শোনো, তোমরা কি এই বাড়িতে সবাই একে অপরের স্পাইগিরি করো নাকি? হ্যাঁ, কে যে কখন কোথা থেকে সামনে চলে আসে বোঝাই যায় না। প্লিজ এখন এখান থেকে যাও তো, আমার ভালো লাগছে না। আরে মাথা ঠান্ডা করো, এই নাও জল খাও। তুমি কি যাবে? না, যাব না। আমি যেমন তোমার বলা সত্ত্বেও জেদ করে এখানে দাঁড়িয়ে আছি, ইন্দ্রকে পেতে গেলে ঠিক এই জেদটাই দরকার। দেখো, ইন্দ্রকে পেতে গেলে না একটা টান দরকার, এমন টান যেটাকে ইন্দ্রও অবহেলা করতে পারবে না। মানে কি বলতে চাইছো তুমি? সন্তান, বুঝেছো? কার সন্তান? আরে বাবা, তোমার আর ইন্দ্রর সন্তান। বাহ, তোমার তো খুব বুদ্ধিজীবী। তা সন্তানটা কি হাওয়ায় ভেসে আসবে? দেখতে পাচ্ছ তো, এত কিছু করার পরেও ইন্দ্রর মন আমি কিছুতেই গলাতে পারছি না, আমাকে ধারের কাছে ঘেঁচতে দিচ্ছে না। তাহলে সন্তানটা আসবে কোথা থেকে? এত অধৈর্য হলে চলবে না। আরে বাবা, মন না গড়লে মন গলাতে হবে। তোমাকে ওর কাছে ঘেঁচতে না দিলে তোমাকে জোর করতে হবে। দেখো, আলটিমেটলি তোমাকে ওর কাছে যেতেই হবে। এবারে সেটা তুমি কি করে করবে সেটা কিন্তু তোমাকেই ভাবতে হবে। কথাটা কিন্তু সিমি ভুল বলেনি। হ্যালো, আমার একটু হেল্প লাগবে। কখন লাগবে সেটা সময় হলে আমি ঠিক বলে দেবো। আপাতত এইটুকু জেনে রাখো যে আমার প্ল্যান করা হয়ে গেছে। হ্যাঁ রে দাদা ভাই, মিতুল এখন কেমন আছে? ভালো আছে, ঘুম থেকে উঠে গেছে। ওকে আমি নামতে বারণ করেছি। ও হ্যাঁ, তুই সেটা কাজ করিস তো খাওয়া হয়ে গেল না? তুই ওই খাবারটা গুছিয়ে দিস, আমি গিয়ে দিয়ে আসবো। কাশার মতো কি বললাম? না না, মিতুল নিজে খাবে না, ওকে খাইয়ে দিতে হবে, এটাই জিজ্ঞেস করছিলাম। একটু বার বেড়েছিস। আর শুভ, তুইও। এ কি মিতুল? পায়ে ব্যথা কেমন আছে? তোমার কি ব্যাপার বলো তো? তুমি যা খুশি। খাবার পরে ওষুধটা ভুলে গেছিলে তো? আমি না এলে না খেয়ে অফিসে চলে যেতে, সেটা ভালো হতো। কে বলছো? কে বললো আমি ভুলে গেছি? আমি খাওয়ার পরে খেয়ে নিতাম, মনে আছে। গুড মর্নিং, গুড মর্নিং। সবার খাওয়া দাওয়া কমপ্লিট? খাচ্ছি খাচ্ছি খালি। পিসমণি, খাওয়া গেছে, বেরোচ্ছি। সাবধানে। পা ব্যথা নিয়ে একদম ছোটাছুটি নয়। যাক বাবা, অন্তরা নেই বলে এই ছেলে মেয়ে দুটো নিজেদের মধ্যে একটু কথা বলার সুযোগ পেয়েছে। এই কিন্তু অন্তরা গেল কোথায় বলতো? ও যেন আবার ওদের কথা বলার মাঝখানে এসে না পড়ে।
আরে মা, ঠাম্মি বললো বৌদি ভাই নাকি কোথায় পুজো দিতে গেছে, ঠাম্মিকে নাকি বলেই গেছে। সে যে চুলো যাক, ইন্দ্র মিতুল শান্তিতে থাকুক এটাই আমি চাই, ব্যাস। এই পঞ্চা, শোন, খাওয়া দাওয়া করে কিন্তু কাজগুলো সেরে ফেলতে হবে। আমি আর তুই করে নেবো, বেশ? হ্যাঁ হ্যাঁ। কলি, আমি যেটা ভাবছি তুইও কি সেটা ভাবছিস? একদমই তাই, বৌদি ভাই তো পুজো দিতে গেছে, তাই বৌদি ভাই ফিরে আসার আগেই দাদা ভাই আর মিতুলের বাইরে কোথাও দেখা করার ব্যবস্থা করে দিতে হবে, তাই তো? ঠিক কথা বলেছিস কলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের বাইরে কোথাও মিট করাতে হবে যাতে বৌদি ভাইয়ের হাতের নাগালে ওরা না আসে। দেখ, সারপ্রাইজ তো আছেই, তো কি করা যায় ওটা, মানে আমি তো ঠিক বুঝতে পারছি না। করবে তো অন্তরা, আমায় একবার এক্ষুনি অন্তরাকে ফোন করতে হবে। হ্যালো, কি হয়েছে বলো? এখানে এত কিছু হয়ে গেছে, তুমি কোথায়? তুমি নাকি ঠাম্মিকে বলে গেছো মন্দিরে যাচ্ছ, সত্যি নাকি? হ্যালো, কেটে দিল। অর্কদাকে ফোন করে নিয়েছে, কি করতে হবে সব বুঝিয়ে দিয়েছে, তাহলে এবার দাদা ভাইকে ফোনটা করে ফেল। এই প্রথমে সিনটা চেঞ্জ করতে হবে। কি বলেছিস? সিনটা দাঁড়া আমি নিয়ে আসি। হ্যাঁ, হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, এবার দাদা ভাইকে ফোন কর, আবার নিজের গলায় কথা বলে ফেলিস না। এ বাবা, তো টেনশন কেন নিচ্ছিস? মানুষ একবার ভুল করে, বারবার ভুল করে না, এবার দেখ। ঠিক আছে, দাদা ভাইকে ফোন কর। হ্যাঁ। হ্যালো হ্যালো, মিস্টার লাহিরি, আমি বনসল কথা বলছিলাম। হ্যাঁ মিস্টার বনসল, বলুন। হ্যাঁ মিস্টার লাহিরি বলছি, আজ রাত মে रूबी হোটেলের 110 নম্বর রুমে আপনি আসবেন, কেমন? আমি ওখানেই থাকবো। অফিসে যাওয়ার আসলে খুব একটা সময় নেই, তাই ওখানেই আমাদের ডিলটাকে ফাইনাল করতে হবে, কেমন? আচ্ছা বেশ, তাই হবে। ওকে ওকে ইন্দরবাবু, শুক্রিয়া। দাদা ভাইয়ের দিকটা তো হয়ে গেল, এবার মিতুলকে পটাতে হবে। আমি মিতুলের কাছে যাই। হ্যাঁ, যা যা, অল দ্য বেস্ট। মিতুল, কলি দিদি, কি হয়েছে, এত হাঁপাচ্ছ কেন? আরে দাদা ভাই তোমায় ফোন করেছিল কিন্তু ফোনে পাইনি, তাই জন্য আমায় বলে দিল যে যাতে তুমি রুবি হোটেলে 110 নম্বর রুমে সন্ধ্যে 6টা নাগাদ চলে যাও। হোটেলে কেন বলো তো? আরে তুমি তো আমাকে পুরো কথাটা শেষই করতে দিলেন। শোনো, দাদাভাই বলেছে কি নাকি একটা কন্ট্রাক্ট নিয়ে আলোচনা আছে, সেই জন্য তোমাকে থাকতেই হবে। ও দাঁড়াও, আমি তোমার দাদা ভাইকে একটা ফোন করে দিই। না 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 না। কেন, ফোনে পেতেও পারি? পাবেই তো। হ্যাঁ সেটাই তো বলছি, ফোনে পেলে আমি একটু কথা বলি না, কি কন্ট্রাক্ট কি বৃত্তান্ত কিছুই তো আমি জানি না। হ্যাঁ আমিও তো তুমি সেটাই বলতে চাইছিলাম, তুমি ফোনে পাবে কিন্তু দাদা ভাইকে পাবে না। দাদা ভাই তো অলরেডি মিটিং করতে শুরু করে দিয়েছে, তোমাকে ঠিক সন্ধ্যে 6টার সময় ওখানে চলে যেতে হবে। ও না, আসলে এই ধরনের মিটিং এর আগে আমরা একটু আলোচনা করে নিই তো, তাই। না না, আলোচনা করতে হবে না, এসব মিটিংগুলো না ডিরেক্ট হয় ভালো। হ্যাঁ, এক্সাইটেড হয়ে বড্ড বেশি বকে ফেলছি। কন্ট্রোল কলি, কন্ট্রোল। কি ভাবছো বলো তো? কিছু না কিছু না। শোনো, দাদা ভাই বলেছে এই মিটিংটা তো বড়, অনেক লোকজন আসবে, তাই জন্য তোমাকে একটু সুন্দর করে সেজে গুজে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বরং তৈরি হইনি। কেন? হ্যাঁ তুমি তৈরি হই না, তুমি আর দেরি করো না, ঠিক আছে? তাড়াতাড়ি তৈরি হই না। অন্তরাকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না, সবই আমাকেই ফোন করে করে বলতে হবে। হ্যাঁ, রুবি হোটেলের 110 নম্বর ঘরে। হ্যাঁ, কি করবে কিছু ভাবলে অন্তরা?
দেরি করা যাবে না, কিন্তু দেরি হওয়া একদম পছন্দ করেন না। এবার দেখি মিতুল কে কাকে মাত দেয়। তো তৈরি হয়ে গেছি। নতুন ড্রাইভার দাদা, আজ আপনি গাড়ি চালাবেন? হারাধন্দা নেই? হারাধন্দার শরীর খারাপ, তাই আজকে আমি গাড়ি চালাবো। ও আচ্ছা, চলুন আপনি বসবেন, চলুন চলুন। হ্যাঁ হ্যালো ম্যাডাম, আমরা বেরোচ্ছি। ওকে, এবার দেখি মিতুল আজ তুমি ইন্দ্রর কাছে কি করে পৌঁছাও।